একি, এই তো দেখছি দুটো খরগোশ। হ্যালো ছোট্ট বন্ধুরা, চলো দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। আর হ্যাঁ, পুরো গল্পটি দেখতে দেখতে একটি সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না। দেখো সোফায় বসে বসে তুলি কেমন করে নেল পলিশ পড়ছে। চলো তাহলে পুরো গল্পটা শুরু করা যাক। লা 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 লা। ইস, আমার হাতের নখগুলোর কি অবস্থা হয়েছে। তুলি এমন করে হাতের নখ পরিষ্কার করছিল আর তক্ষুনি ও তুলি দিদি, তুলি দিদি, ও তুলি দিদি, বাপরে বাপ, তোমার নেল পলিশ পরা। কখন থেকে ডাকছি বলো তো তোমাকে। রাহুল, কি হয়েছে রে ভাই? কি হয়েছে? কিরে, কতদিন পর এলি বলতো? আয় আয়। না গো তুলি দিদি, আমি বসতে আসিনি। বলছি সোনা রূপা কোথায় গো? আজকে একটু খেলতে যাব। আগে একটু আয় না, এখানে বসবি, আয়। ঠিক আছে গো, আসছি। তুমি তাড়াতাড়ি ডাকো সোনা রূপাকে। আচ্ছা তুলি দিদি, তোমরা এত নেল পলিশ কেন পরো বলো তো? হ্যাঁ, এত নেল পলিশ, লিপস্টিক, কই আমরা তো কখনো এসব পরি না। আর তখনই তুলি রাহুলের দিক তাকিয়ে তাকিয়ে বলে, তোরা কি করে পড়বি শুনি? হ্যাঁ, তোরা তো ছেলে, মেয়ে হলে তো আমাদের থেকেও বেশি সাজুগুজু করতি, বুঝেছিস? আচ্ছা হয়েছে হয়েছে, এবার একটু সোনারূপাকে ডেকে দেবে? আমার খেলতে দেরি হয়ে যাচ্ছে। কখন বাড়ি যাব বলো তো? আবার খেলে চেলে সন্ধ্যা হলে তোমার বই নিয়ে বসাবে, তখন আরেক জ্বালা। ডেকে দাও তুলি দিদি, ডেকে দাও, আর দেরি করো না। ওরে বুড়ো মানুষ, দাঁড়া রে দাঁড়া, ডেকে দিচ্ছি। সোনা, সোনা, রূপা, দেখ রাহুল এসছে তোদের সঙ্গে খেলবে বলে। এই বাবা, রাহুল এসেছিস? কি মজা, রাহুল এসছে, খেলতে যাব। দিদি ভাই, রাহুলের সঙ্গে আমি খেলতে যাব এখন, কিন্তু বলে দিলাম। আয় রাহুল, চল খেলে আসি, চল চল। কখন এসছি বলতো? তোকে তো দেখতেই পাচ্ছি না। এই বলে রাহুল আর সোনা তো বেশ গল্প করতে থাকে। রাহুল আর সোনা রূপার মতো থাকতে আমিও কত দুষ্টুমি করেছি। হ্যাঁ, যাকে বাবা, আমার আবার নীল পালিশ পরা দেরি হয়ে যাচ্ছে। তোরা কোথায় যাচ্ছিস? আমায় নিবি না? আমায়ও নিয়ে চল না রে, আমিও তোদের সঙ্গে খেলবো। আমার আর ঘরে শুয়ে থাকতে থাকতে ভালো লাগে না। একদমই না, একদমই না। মা আমায় ভীষণ বকবে। তোকে নিয়ে যাওয়ার কথা শুনলে মা আমায় ভীষণ বকবে। রূপা, তুই রাগ করিস না, তোর তো শরীরটা খারাপ। বল কেন রে, কেন তুই রূপাকে নিবি না? হ্যাঁ, রূপাও যাবে আমাদের সঙ্গে। এই রূপা, রূপা তুই চল তো আমাদের সঙ্গে খেলবি। রাহুল, তুই এসব কি কথা বলছিস? রূপার শরীরটা খারাপ, তুই জানিস না? মা আমায় ভীষণ মারবে। পরে দেখবি মা আমাকেও যেতে দেবে না। সোনা বোন আমার। এই রূপা, তুই আর দুষ্টুমি করিস না। রূপা, তুই আর দুষ্টুমি করিস না, আমার সোনা বোন। আমার লক্ষ্মী বোন। এই বলে যখনই সোনা দৌড়তে দৌড়তে বাইরের দিকে চলে যায়, আর তখনই সোনা, দাঁড়া বলছি, দাঁড়া। ও মা, মা, সোনা বাইরে যাচ্ছে রাহুলের সাথে, দেখে যাও মা, দেখে যাও। তখনই সোনা দাঁড়িয়ে যায়। কি হলো রে, কি হলো? বেশ হয়েছে তোর মাথা পেতেছে, হিংসুটি মেয়ে কোথাকার। আর যখনই সোনা এমন করে হিংসুটি বলে তার বোনকে, তখনই তার মা চলে আসে। সারাক্ষণ শুধু মা আর মা। ও মা, রাহুল কখন এলি রে? তুই কখন এলি? হ্যাঁ, এক্ষুনি এসেছি কাকিমণি, সোনা আর রূপার সঙ্গে খেলবো। আর দেখো না, খেলতে যাব তখনই সোনা রূপা কি ঝগড়াঝাটি লাগিয়েছে। কথা বলে রাহুল তো মুখটাকে ভারী করে বিছানায় বসে পড়ে। এই ব্যাপার, দাঁড়া এক্ষুনি দেখছি কি হয়েছে। এই, কি হয়েছে রে তোদের? তখনই সোনা বলে, দেখো না মা, রূপার মাথা ফেটে গেছে, এই জন্য আমরা বাইরে ওকে খেলতে নিয়ে যাচ্ছি না। যদি মাথায় ব্যথা লাগে তখন কি হবে? আর ও খুব জেদ করছে, আর তোমাকে দেখে নালিশ করছে। তারপর রূপাও বলে ওঠে, আমারও তো খেলতে ইচ্ছে করে মা, তুমি বলো না ওদেরকে বাড়িতে আমার সঙ্গে খেলতে। আমার ভালো লাগছে না, আমার শুয়ে থাকতে ভালো লাগছে না। আর আমাকে হিংসুটি মেয়ে বলেছে, জানো মা? সবই বুঝলাম, তোদের ব্যাপার দেখছি বেশ জটিল। পর রূপার মা রূপাকে কোলে নিয়ে বলে, সোনা তো ঠিকই বলেছে। হ্যাঁ, তুই যদি এখন খেলতে যাস, মাথায় আবার ব্যথা লেগে মাথা ফেটে যাবে। ওই জন্য তুমি বাড়িতে থাকো, কেমন? আর আমি সোনাকে বলে দিচ্ছি, বাইরে থেকে 5 মিনিটের জন্য খেলে এসে তোমার সঙ্গে রাহুল আর সোনা খেলবে, কেমন? ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে। তাহলে একটু পরে আমার সঙ্গে ওরা এসে খেলবে তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি, কেমন? রাহুল, একটু পরে তোরা দুজন খেলে চলে আসিস, কেমন? এসে বাড়িতে রূপার সঙ্গে খেলবি আর গাজরের হালুয়া খাবি। যা, খেলে আয়। গাজরের হালুয়া, কি মজা! চলে আয় রাহুল, চলে আয়, আমরা তাড়াতাড়ি খেলে আসি, এসে আবার বাড়িতে রূপার সঙ্গে খেলবো।
এই এই রাহুল, আমরা কোথায় খেলবো রে? আমরা কোথায় খেলতে যাব? চল আমাদের জমির দিকে যাই। হ্যাঁ হ্যাঁ চল সোনা, চল চল। দাঁড়া, বাবা দেখ কত গাজর হয়েছে রে আমাদের জমিতে, চল দেখি। তাড়াতাড়ি আয় রাহুল, তাড়াতাড়ি আয়। এই কথা বলে সোনা যেই গাজরের জমির দিকে তাকায় তখনই লক্ষ্য করে ই বাবা, দুটো খরগোশ। রাহুল দেখে যা, রাহুল দেখে যা, দুটো খরগোশ, কত সুন্দর সুন্দর দুটো খরগোশ। তাড়াতাড়ি দেখে যা রাহুল, তাড়াতাড়ি দেখে যা। কি সুন্দর খরগোশ আমাদের জমিতে। সামনে গেলে তো চলে যাবে, আমাকে সামনে যাওয়া যাবে না, আমাকে এক্ষুনি লুকোতে হবে। যাই যাই, আমি পাতার আড়ালে লুকিয়ে পড়ি, তাড়াতাড়ি করি। ইস কি সুন্দর খরগোশ দুটো, আমি যদি বাড়ি নিয়ে যেতে পারতাম কি ভালো হতো। রাহুল দেখে যা, রাহুল দেখে যা, কত সুন্দর খরগোশ। তাড়াতাড়ি আয়, চলে যাবি তো, তাড়াতাড়ি আয়। কোথায় কোথায় খরগোশ? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এখানে আবার খরগোশ আসবে কোথা থেকে বলতো? হ্যাঁ চুপ চুপ, এখানে আয়, বসে বসে দেখবি। এত জোরে কথা বলিস না, তাহলে খরগোশ দুটো চলে যাবে। কোথায় খরগোশ? দেখি তো খরগোশ, কখন থেকে বলছি খরগোশ এখানে নেই। তাও দেখি তো। ই বাবা, সত্যি তো সোনা, বেশ দুটো সুন্দর সুন্দর খরগোশ রে, দারুণ খরগোশ। এই ধরবি রে? চুপ চুপ কর রাহুল, এই খরগোশ দুটো যদি আমরা বাড়ি নিয়ে যেতে পারতাম কি ভালো হতো বলতো। এই সোনা সোনা, ধরবি খরগোশ দুটোকে? চল আমরা ধরে বাড়ি নিয়ে যাই। কি সুন্দর খরগোশ, তাই না বল রাহুল? আমাকে ধরে দিবি রে রাহুল, তুই একটা নিবি আমাকে একটা দিবি। কি সুন্দর, তাই না রে? চল আমরা চুপ করে দেখি ওরা কি করে। আউ 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 আউ। ইস, কেউ আবার আসেনি তো? আমাদের ভাই কেউ দেখতে পাচ্ছি না তো। এই কুটুস, তোর কি হলো শাক পাতা খাওয়া? তুই তো আবার গাজর খাস না। চল চল, এখন বাড়ি যেতে হবে। কেউ এসে পড়লে কি হবে বলতো? হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ রে টুসি, আমিও দেখছি কেউ আসেনি। আর একটু শাক পাতা খেতে দে না রে, আর একটু শাক পাতা খেয়ে নি, তারপরে বাড়ি যাবো, বুঝেছিস? কেউ আসবে না। কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। তুই দেখতে পাবিও না। নে নে, তাড়াতাড়ি খেয়ে নে। কুটুস, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, বুঝেছিস? তাড়াতাড়ি করবি কিন্তু। ঠিক আছে টুসি, আমি তাড়াতাড়ি করবো। জানিস তো টুসি, এখানে শাক পাতাগুলো ভালো না। চল না রে, ওই পালং শাকের জমিতে যাই। এই কুটুস, সত্যি বলছিস? ওই পালং শাকের জমিতে যাবি? চল তাহলে চল, এক্ষুনি চল, আর দেরি করা যাবে না। আবার কেউ এসে পড়লে তারপর তো সন্দেহ হয়ে যাবে, বলতো? তাড়াতাড়ি চল। এ কি, তার মানে এরা কথা বলা খরগোশ? একজনের নাম কুট্টুস আর একজনের নাম টুসি। দেখেছিস রাহুল, এরা কোনো মামুলি খরগোশ নয় রে, এরা হলো কথা বলা খরগোশ। কি সুন্দর, আমি যদি নিয়ে যেতে পারতাম বল। হ্যাঁ রে সোনা, আমিও যদি নিয়ে যেতে পারতাম কি ভালো হতো। ওদেরকে আর বিরক্ত করা যাবে না, বুঝেছিস? ইস, কখন যে আমি বাড়িতে গিয়ে মাকে বলতে পারবো। কি সুন্দর। এ রাহুল, কোথায় গেল রে? এ কি, কোথায় গেল রাহুল? দেখতে দেখতে তো খরগোশ দুটি নাই হয়ে গেল। কোথায় গেল বলতো? হ্যাঁ, এক্ষুনি তো বলছিল ওরা পালং শাকের জমিতে যাবে। তার মানে চল তো গিয়ে দেখি, ওরা নিশ্চয়ই পালংয়ের জমিতে গেছে। আউ 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 আউ, কি সুস্বাদু পালং শাকগুলো খেতে, বেশ ভালো লাগছে খেতে। খরগোশ দুটো বুঝো টের পেয়ে গেল আমি এখানে এসেছি, আমাকে এক্ষুনি লুকোতে হবে। টুসি, দেখ দেখ, কি দেখবো রে কুটুস? কি দেখবো? কেউ এসেছে নাকি? কার যেন আওয়াজ পেলাম বলে মনে হচ্ছে। হ্যাঁ রে টুসি, দেখ দেখ, একটা বাচ্চা মেয়ে। চল চল, আমাদের এক্ষুনি পালাতে হবে। চল চল, দৌড়ে দৌড়ে পালা, তাড়াতাড়ি কর। যেও না, এই খরগোশ যেও না, দাঁড়াও দাঁড়াও, যেও না খরগোশ, যেও না। ছোট্ট বন্ধুরা, খরগোশ দুটো কি সোনার ডাকে সাড়া দেবে? দেখতে হলে এর পরবর্তী পর্ব দেখতে ভুলো না। টাটা।